আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা। তোমাদের এক্সাম রেজাল্ট কখন দিবে? তোমাদের তোমরা যে মার্ক পাবে বা আশা করছো যে মার্ক পাবে, সেই অনুযায়ী তোমরা কি তোমাদের পছন্দের কলেজে চান্স পাবে কিনা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখান থেকে নিয়মিত শিক্ষা বিষয়ক সকল আপডেট তোমরা পাবে। সো মূল কথায় আসি। প্রথমত আমি কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রেজাল্ট কখন দিবে, পাস মার্কস কত এবং তোমরা যে মার্কটা পাবে সে অনুযায়ী তোমরা কি তোমাদের পছন্দের কলেজে চান্স পাবে কিনা। প্রথম কথা হচ্ছে রেজাল্ট কখন দিবে। রেজাল্ট আশা করছি মোটামুটি বিগত বছরও হচ্ছে 20-25 দিন পরে দিয়েছিল। আশা করছি এবারও 20-25 দিন সময় লাগতে পারে কিংবা তার আগেও হয়তো বা দিতে পারে। আশা করছি দেওয়া মাত্র আমি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে এটা জানিয়ে দিব। সো এখান থেকে তোমরা দেখতে পারবে। দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে পাস মার্ক কত। পাস মার্কস হচ্ছে 35 কিন্তু তোমাকে পেতেই হবে। 35 যদি না পাও তোমরা অনার্সে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে ডিগ্রিতে ভর্তি হতে হবে অথবা আগামী বছর আবার অনার্সে ভর্তি পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। অথবা তোমরা প্রফেশনাল অনার্সে ভর্তি হতে পারবে, কিন্তু জেনারেল যে অনার্স সেটা করতে পারবে না। মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমাদের যে এক্সাম রেজাল্ট এবং তোমাদের জিপিএ মার্ক সমন্বয় করার পরে যে রেজাল্ট তোমরা আশা করছো এখন, সেই রেজাল্ট অনুযায়ী তোমরা পছন্দের কলেজে চান্স পাবে কিনা সেটা হচ্ছে, দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো মোটামুটি 3 ধরনের। একটু ভালো মানের কলেজ, একটু মিডিয়াম, একটু লো ক্যাটাগরি। লো বলতে হচ্ছে যেগুলো বেসরকারি কলেজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেগুলো খুব ভালো মানের কলেজ, তোমরা বেশিরভাগই ভালো মানের কলেজগুলোতে আবেদন করেছো, বিশেষ করে বিভাগীয় কলেজ অথবা জেলাভিত্তিক সরকারি কলেজগুলোতে। সেগুলোতে তোমাদের যাদের মোটামুটি দেখা যাচ্ছে 150 কিংবা তার উপরে মার্ক থাকবে, তারা মোটামুটি পছন্দের সেরা কলেজটাতেই চান্স পেয়ে যাবে আশা করছি, ঠিক আছে। আর যারা মোটামুটি 120 থেকে 130 বা এর উপরে পাবে, তারা মোটামুটি একটু লো ক্যাটাগরির যে কলেজগুলো থাকে সেগুলো, অনেক ক্ষেত্রে সরকারি কলেজও আছে বা সরকারি মহিলা কলেজ আছে, হ্যাঁ। তো ওই সকল কলেজগুলোতে মোটামুটি চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যারা মোটামুটি 100 বা কোনো রকমে পাস করেছো, 100 বা 100-র উপরে কোনো রকমে পাস করেছো, তারা একটু লো ক্যাটাগরির কলেজগুলোতে চান্স পাবে। সেক্ষেত্রে এখন তোমরা সবাই মোটামুটি ভালো কলেজগুলোতে আবেদন করেছো। সেই ক্ষেত্রে যদি তোমরা চান্স না পাও, হ্যাঁ, তোমরা কি করবে? তোমরা পরবর্তীতে আরও আবেদনের সুযোগ থাকবে। এখানে তোমাদের প্রথম মেরিট দিবে, দ্বিতীয় মেরিট দিবে। এই 2 মেরিটেও যারা চান্স পাবে না তারা পরবর্তীতে রিলিজ স্লিপে আবার 5 কলেজ চয়েস দিয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে আমি ইউটিউব চ্যানেলে আরেকটা বিস্তারিত ভিডিও দিয়েছি। এখানে তো অনেক বেশি কিছু বলার সুযোগ হয় নাই, এটা শর্টস হওয়ার কারণে। সেই ভিডিওটা দেখলে তোমরা পুরো রিলিজ স্লিপের বিষয়টা সম্পর্কেও আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে। সো সেটা দেখে নিবে অবশ্যই, তাহলে আরও ভালো আইডিয়া পাবে। সো এখান থেকে যুক্ত থাকবে, নিয়মিত সব আপডেট পাবে।